অঙ্গুত্তর নিকায় একাদশ নিপাট ১ নিশ্রয় বর্গ ১ কি উদ্দেশ্য সূত্র ১.১ আমি এরূপ শুনেছি, এক সময় ভগবান শ্রাবস্তীর অনাথপিণ্ডিক নির্মিত জেতবন আরামে অবস্থান করছিলেন। অনন্তর আয়ুষ্মান আনন্দ ভগবান সকাশে উপস্থিত হলেন। ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক এক পাশে বসলেন। অতঃপর এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন, বান্তে, কুশলশীল পালনের উদ্দেশ্য কি? তার সুফল লই বা কি? হে আনন্দ, কুশলশীল পালনের উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীনতা, এবং ইহাই কুশলশীল পালনের সুফল বা আনিশংস। বান্তে, অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য হচ্ছে পরমানন্দ লাভ করা, এবং পরমানন্দই অনুতাপহীনতার সুফল। বান্তে, পরমানন্দ লাভের উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, পরমানন্দ লাভের উদ্দেশ্য হচ্ছে প্রীতি, এবং প্রীতি পরমানন্দের সুফল। বান্তে, প্রীতি লাভের উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, প্রীতি লাভের উদ্দেশ্য হচ্ছে প্রশান্তি অর্জন করা, এবং প্রশান্তি প্রীতির সুফল। বান্তে, প্রশান্তি অর্জনের উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, প্রশান্তি অর্জনের উদ্দেশ্য হচ্ছে সুখ উপলব্ধি করা, এবং সুখই প্রশান্তি অর্জনের ফল। বান্তে, সুখ উপলব্ধির উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, সুখ উপলব্ধির উদ্দেশ্য হচ্ছে সমাধি অর্জন করা, এবং সমাধি সুখ উপলব্ধির ফল। বান্তে, সমাধি অর্জন করার উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, সমাধি অর্জনের উদ্দেশ্য হচ্ছে যথাভূত জ্ঞান দর্শন হওয়া, এবং যথাভূত জ্ঞান দর্শন হওয়ায় সমাধি অর্জনের ফল। বান্তে, যথাভূত জ্ঞান দর্শনের উদ্দেশ্য কি? তার সুফল বা কি? আনন্দ, যথাভূত জ্ঞান দর্শনের উদ্দেশ্য হচ্ছে নির্ভেদ অর্জন, এবং নির্ভেদই যথাভূত জ্ঞান দর্শনের আনিশংস বা সুফল। বান্তে, নির্ভেদ অর্জনের উদ্দেশ্য কি, বা তার সুফলই কি? আনন্দ, নির্ভেদ প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিরাগ ভাব অর্জন, এবং বিরাগই নির্ভেদ অর্জনের আনিশংস বা সুফল। বান্তে, বিরাগ অর্জনের উদ্দেশ্য কি? তার সুফলই বা কি? আনন্দ, বিরাগ ভাবের উদ্দেশ্য হল বিমুক্তি জ্ঞান দর্শন হওয়া, এবং বিমুক্তি জ্ঞান দর্শনই বিরাগ ভাব প্রাপ্তির আনিশংস বা সুফল। ২ এরূপে আনন্দ, কুশলশীলাদি পালনের উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীন হওয়া, এবং অনুতাপহীনতায় কুশলশীলাদি পালনের আনিশংস বা সুফল। অনুতাপ হওয়ার উদ্দেশ্য হচ্ছে পরমানন্দিত হওয়া, এবং পরমানন্দই অনুতাপহীনতার সুফল। পরমানন্দিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রীতি লাভ করা, এবং প্রীতি অর্জনই হচ্ছে পরমানন্দের সুফল। প্রীতি লাভের উদ্দেশ্য হচ্ছে প্রশান্তি অর্জন, এবং প্রশান্তি প্রীতির সুফল। প্রশান্তি লাভের উদ্দেশ্য হচ্ছে সুখ উপলব্ধি হওয়া, এবং সুখ ওই প্রশান্তির আনিশংস বা সুফল। সুখ উপলব্ধির উদ্দেশ্য হচ্ছে সমাধি অর্জন, এবং সমাধি সুখের আনিশংস। সমাধি অর্জনের উদ্দেশ্য হচ্ছে যথাভূত জ্ঞান দর্শন, এবং যথাভূত জ্ঞান দর্শনই সমাধির সুফল। যথাভূত জ্ঞান দর্শন হওয়ার উদ্দেশ্য হচ্ছে নির্ভেদ, এবং নির্ভেদই যথাভূত জ্ঞান দর্শনের সুফল। নির্ভেদ প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিরাগ ভাব প্রাপ্তি, এবং বিরাগই নির্ভেদের সুফল। বিরাগী হওয়ার উদ্দেশ্য হল বিমুক্তি জ্ঞান দর্শন, এবং বিমুক্তি জ্ঞান দর্শনই বিরাগের আনিশংস। এরূপে আনন্দ, কুশলশীলাদির ফলন অনুক্রমে শ্রেষ্ঠে বা অর্হতে উপনীত হয়। প্রথম সূত্র সমাপ্ত। ২ চেতনা করণীয় সূত্র ২.১ হে ভিক্ষুগণ, শীলবান শীল সম্পন্ন ব্যক্তির এরূপ চিন্তা করা অনুচিত, যটা আমার মধ্যে অনুতাপহীনতা উৎপন্ন হোক। ভিক্ষুগণ, তার কারণ শীলবান শীল সম্পন্ন
ভিক্ষুর অনুতাপ উৎপন্ন না হওয়াই স্বাভাবিক। ভিক্ষুগণ, অনুতাপহীন ভিক্ষুর এমন চৈতন্য অনুচিত যথা আমার মধ্যে পরমানন্দ ভাব উৎপন্ন হোক। কেননা ভিক্ষুগণ অনুতাপহীন ভিক্ষুর নিকট পরমানন্দ ভাব উৎপন্ন হওয়াই ধর্মটা সিদ্ধ। ভিক্ষুগণ, প্রমোদিত ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যটা আমার নিকট প্রীতি উৎপন্ন হোক। কেননা ভিক্ষুগণ প্রমোদিত ভিক্ষুর নিকট প্রীতি উৎপন্ন হওয়াই স্বাভাবিক। ভিক্ষুগণ, প্রীত ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যথা আমার কায় প্রশান্ত হোক। কেননা ভিক্ষুগণ প্রীত ভিক্ষুর কায় প্রশান্ত হওয়াই স্বাভাবিক। ভিক্ষুগণ প্রশান্ত কায়া ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যটা আমার নিকট সুখ অনুভূত হোক। কেননা ভিক্ষুগণ প্রশান্ত কায়া ভিক্ষুর সুখ উপলব্ধি হওয়াই স্বাভাবিক। ভিক্ষুগণ সুখী ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যটা আমার চিত্ত সমাধিস্থ হোক। কেননা ভিক্ষুগণ সুখী ভিক্ষুর চিত্ত সমাধিস্থ বা একাগ্র হওয়ায় ধর্মটা সিদ্ধ। ভিক্ষুগণ সমাধিস্থ ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যথা আমি যাতে যথাযথ বিষয় জানতে ও দেখতে পারি। তার কারণ ভিক্ষুগণ সমাধিস্থ ভিক্ষু যথাযথ বিষয় জানে ও দেখে, ইহাই স্বাভাবিক। ভিক্ষুগণ যথাযথ বিষয় জ্ঞাত ও দর্শনকারী ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যটা আমার নিকট নির্ভেদ জ্ঞান উৎপন্ন হোক। কেননা ভিক্ষুগণ যথাযথ বিষয় জ্ঞাত ও দর্শনকারী ভিক্ষুর নিকট নির্ভেদ জ্ঞান উৎপন্ন হওয়ায় ধর্মতা সিদ্ধ। ভিক্ষুগণ নির্ভেদ লাভী ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যটা আমার নিকট বিরাগ ভাব উৎপন্ন হোক। কেননা ভিক্ষুগণ নির্ভেদ লাভী ভিক্ষুর নিকট বিরাগ ভাব উৎপন্ন হওয়াই স্বাভাবিক। ভিক্ষুগণ বিরাগী ভিক্ষুর এরূপ চিন্তা করা অনুচিত যটা আমার নিকট বিমুক্তি জ্ঞান উৎপন্ন হোক। কেননা ভিক্ষুগণ বিরাগী ভিক্ষুর নিকট বিমুক্তি জ্ঞানোদয় হওয়াই স্বাভাবিক। 2. ভিক্ষুগণ বিরাগের উদ্দেশ্য হচ্ছে বিমুক্তি জ্ঞান দর্শন লাভ করা এবং বিমুক্তি জ্ঞান দর্শন হলো বিরাগের আনিশংস। নির্ভেদ এর উদ্দেশ্য হচ্ছে বিরাগ ভাব অর্জন করা এবং বিরাগ হলো নির্ভেদের আনিশংস। যথাযথ জ্ঞান দর্শনের উদ্দেশ্য হচ্ছে বিরাগ ভাব প্রাপ্ত হওয়া। যথাযথ জ্ঞান দর্শনের সুফল হচ্ছে বিরাগ। সমাধি অর্জনের উদ্দেশ্য হচ্ছে যথাযথ জ্ঞান দর্শন এবং তার সুফল তাই। সুখের উদ্দেশ্য ও আনিশংস হচ্ছে সমাধিষ্ঠ হওয়া। প্রশান্তির উদ্দেশ্য ও আনিশংস হচ্ছে সুখ। প্রীতি লাভের উদ্দেশ্য এবং তার সুফল হচ্ছে প্রশান্তি। পরমানন্দিত হওয়ার উদ্দেশ্য এবং তার সুফল হচ্ছে প্রীতি। অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য এবং আনিশংস হচ্ছে পরমানন্দ লাভ করা এবং কুশল শিলাদি পালনের উদ্দেশ্য হচ্ছে অনুতাপহীন হওয়া এবং অনুতাপহীন হওয়াই হলো কুশল শিলাদি পালনের সুফল। ভিক্ষুগণ এরূপে একটি বিষয়ের দ্বারা অপর বিষয়ে প্রবাহমান, একটি বিষয় অপর বিষয়কে পরিপূর্ণ করে এবং নির্বাণ পারে নিয়ে যায়। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. উপনিষদ সূত্র 3.1। হে ভিক্ষুগণ, দুচ্ছিলের শীল ভঙ্গ হেতু মনস্তাপ উৎপন্ন হয়। মনস্তাপ উৎপন্ন হেতু পরমানন্দ বা প্রমোদিত ভাব উৎপন্ন হয় না। পরমানন্দ অনুৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয় না। প্রীতি অনুৎপন্ন হেতু প্রশান্তি লাভ হয় না। প্রশান্তি অনুৎপন্ন হেতু সুখ অনুভূত হয় না। সুখ অলব্ধ হেতু সমাধি সম্যক সমাধি লাভ হয় না। সমাধির অবিদ্যমানতায় যথাযথ জ্ঞান দর্শন হয় না। যথাযথ জ্ঞান অদর্শন হেতু নির্ভেদ লাভ হয় না। নির্ভেদের অনুপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় না এবং বিরাগের অবিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয় না। যেমন ভিক্ষুগণ নির্জীব বৃক্ষের শাখা পত্রাদির অপরিপূর্ণতা হেতু সেই বৃক্ষের বহির্ভাগের বাকল পরিপূর্ণ হয় না। বাকলের অপরিপূর্ণতায় দরুন বহির্ভাগের কাস্ত পূর্ণতা লাভ করে না এবং বহির্ভাগের কাস্তের অপূর্ণতার
দরুন অভ্যন্তরীণ কাষ্ট পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। ঠিক সেরূপেই বেকুগণ দুচ্ছিলের শীল ভঙ্গ হেতু মনস্তাপ উৎপন্ন হয়। মনস্তাপ উৎপন্ন হেতু পরমানন্দ বা প্রমোদিত ভাব উৎপন্ন হয় না। পরমানন্দ অনুৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয় না। প্রীতি অনুৎপন্ন হেতু প্রশান্তি লাভ হয় না। প্রশান্তি অনুৎপন্ন হেতু সুখ অনুভূত হয় না। সুখ অলব্ধ হেতু সমাধি লাভ হয় না। সমাধি অবিদ্যমানতায় যথাভূত জ্ঞান দর্শন হয় না। যথাভূত জ্ঞান অদর্শন হেতু নির্ভেদ লাভ হয় না। নির্ভেদের অনুপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় না এবং বিরাগের অবিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয় না। 2. পুনঃ ভিক্ষুগণ শীলবান সুশীল ভিক্ষুর নিকট অনুতাপহীনতা উৎপন্ন হয়। অনুতাপহীনতার দরুন মনে পরমানন্দ ভাব উৎপন্ন হয়। পরমানন্দ ভাব উৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্ন হেতু প্রশান্তি অর্জন হয়। প্রশান্তি অর্জন হেতু সুখ অনুভূত হয়। সুখ উপলব্ধির দরুন সম্যক সমাধি লাভ হয়। সম্যক সমাধির বিদ্যমানতায় যথাভূত জ্ঞান দর্শন হয়। যথাভূত জ্ঞান দর্শন হেতু নির্ভেদ লাভ হয়। নির্ভেদের উপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় এবং বিরাগের বিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয়। ঠিক যেমন সজীব বৃক্ষের শাখাপত্রাদির পরিপূর্ণতা হেতু সেই বৃক্ষের বহির্ভাগের বাকল পরিপূর্ণ হয়। বাকলের পরিপূর্ণতার দরুন বহির্ভাগের কাষ্ঠ পূর্ণতা লাভ করে এবং বহির্ভাগের কাষ্ঠের পূর্ণতার দরুন অভ্যন্তরীণ কাষ্ঠও পরিপূর্ণতা প্রাপ্ত হয়। ঠিক সেরূপেই ভিক্ষুগণ শীলবান সুশীল ভিক্ষুর নিকট অনুতাপহীনতা উৎপন্ন হয়। অনুতাপহীনতার দরুন মনে পরমানন্দ ভাব উৎপন্ন হয়। পরমানন্দ ভাব উৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্ন হেতু প্রশান্তি অর্জন হয়। প্রশান্তি অর্জন হেতু সুখ অনুভূত হয়। সুখ উপলব্ধির দরুন সম্যক সমাধি লাভ হয়। সম্যক সমাধির বিদ্যমানতায় যথাভূত জ্ঞান দর্শন হয়। যথাভূত জ্ঞান দর্শন হেতু নির্ভেদ লাভ হয়। নির্ভেদের উপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় এবং বিরাগের বিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয়। তৃতীয় সূত্র সমাপ্ত। চতুর্থ বা 4 দ্বিতীয় উপনিষদ সূত্র 4.1 অনন্তর আয়ুষ্মান চারিপুত্র ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে আবশ্যগণ, দুচ্ছিলের শীল ভঙ্গ হেতু মনস্তাপ উৎপন্ন হয়। মনস্তাপ উৎপন্ন হেতু পরমানন্দ বা প্রমোদিত ভাব উৎপন্ন হয় না। পরমানন্দ অনুৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয় না। প্রীতি অনুৎপন্ন হেতু প্রশান্তি লাভ হয় না। প্রশান্তি অনুৎপন্ন হেতু সুখ অনুভূত হয় না। সুখ অলব্ধ হেতু সমাধি লাভ হয় না। সমাধির অবিদ্যমানতায় যথাভূত জ্ঞান দর্শন হয় না। যথাভূত জ্ঞান অদর্শন হেতু নির্ভেদ লাভ হয় না। নির্ভেদের অনুপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় না এবং বিরাগের অবিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয় না। যেমন আবশ্যগণ নির্জীব বৃক্ষের শাখা পত্রাদির অপরিপূর্ণতা হেতু সেই বৃক্ষের বহির্ভাগের বাকল পরিপূর্ণ হয় না। বাকলের অপরিপূর্ণতার দরুন বহির্ভাগের কাষ্ঠ পরিপূর্ণতা লাভ করে না এবং বহির্ভাগের কাষ্ঠের অপূর্ণতায় দরুন অভ্যন্তরীণ কাষ্ঠ পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। ঠিক সেরূপেই আবশ্যগণ দুচ্ছিলের শীলভঙ্গ হেতু মনস্তাপ উৎপন্ন হয়। মনস্তাপ উৎপন্ন হেতু পরমানন্দ বা প্রমোদিত ভাব উৎপন্ন হয় না। পরমানন্দ অনুৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয় না। প্রীতি অনুৎপন্ন হেতু প্রশান্তি লাভ হয় না। প্রশান্তি অনুৎপন্ন হেতু সুখ অনুভূত হয় না। সুখ অলব্ধ হেতু সমাধি লাভ হয় না। সমাধির অবিদ্যমানতায় যথাভূত জ্ঞান দর্শন হয় না। যথাভূত জ্ঞান অদর্শন হেতু নির্ভেদ লাভ হয় না। নির্ভেদের অনুপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় না এবং বিরাগের অবিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয় না। 2. পুনঃ আবশ্যগণ শীলবান সুশীল ভিক্ষুর নিকট অনুতাপহীনতা উৎপন্ন হয়। অনুতাপহীনতায় দরুন মনে পরমানন্দ ভাব উৎপন্ন হয়। পরমানন্দ ভাব উৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয়।
প্রীতি উৎপন্ন হেতু প্রশান্তি অর্জন হয়। প্রশান্তি অর্জন হেতু সুখ অনুভূত হয়। সুখ উপলব্ধির দরুন সম্যক সমাধি লাভ হয়। সম্যক সমাধির বিদ্যমানতায় যথাযথ জ্ঞান দর্শন হয়। যথাযথ জ্ঞান দর্শন হেতু নির্বেদ লাভ হয়। নির্বেদের উপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় এবং বিরাগের বিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয়। ঠিক যেমন আবশ্যগণ সজীব বৃক্ষের শাখাপত্রাদির পরিপূর্ণতা হেতু সেই বৃক্ষের বহির্ভাগের বাকল পরিপূর্ণ হয়। বাকলের পূর্ণতার দরুন বহির্ভাগের কাষ্ঠ পূর্ণতা লাভ করে এবং বহির্ভাগের কাষ্ঠের পূর্ণতার দরুন অভ্যন্তরীণ কাষ্ঠ পরিপূর্ণতা প্রাপ্ত হয়। ঠিক সেরূপেই আবশ্যগণ শীলবান সুশীল ভিক্ষুর নিকট অনুতাপহীনতা উৎপন্ন হয়। অনুতাপহীনতার দরুন মনে পরমানন্দ ভাব উৎপন্ন হয়। পরমানন্দ ভাব উৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্ন হেতু প্রশান্তি অর্জন হয়। প্রশান্তি অর্জন হেতু সুখ অনুভূত হয়। সুখ উপলব্ধির দরুন সম্যক সমাধি লাভ হয়। সম্যক সমাধির বিদ্যমানতায় যথাযথ জ্ঞান দর্শন হয়। যথাযথ জ্ঞান দর্শন হেতু নির্বেদ লাভ হয়। নির্বেদের উপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় এবং বিরাগের বিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয়। চতুর্থ সূত্র সমাপ্ত। 5 তৃতীয় উপনিষদ সূত্র 5.1 অতঃপর আয়ুষ্মান আনন্দ ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে আবশ্যগণ, দুচ্ছিলের শীল ভঙ্গ হেতু মনস্তাপ উৎপন্ন হয়। মনস্তাপ উৎপন্ন হেতু পরমানন্দ বা পরমোদিত ভাব উৎপন্ন হয় না। পরমানন্দ অনুৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয় না। প্রীতি অনুৎপন্ন হেতু প্রশান্তি লাভ হয় না। প্রশান্তি অনুৎপন্ন হেতু সুখ অনুভূত হয় না। সুখ অলব্ধ হেতু সম্যক সমাধি লাভ হয় না। সমাধির অবিদ্যমানতায় যথাযথ জ্ঞান দর্শন হয় না। যথাযথ জ্ঞান অদর্শন হেতু নির্বেদ লাভ হয় না। নির্বেদের অনুপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় না এবং বিরাগের অবিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয় না। যেমন আবশ্যগণ নির্জীব বৃক্ষের শাখা পত্রাদির অপরিপূর্ণতা হেতু সেই বৃক্ষের বহির্ভাগের বাকল পরিপূর্ণ হয় না। বাকলের অপরিপূর্ণতার দরুন বহির্ভাগের কাষ্ঠ পূর্ণতা লাভ করে না এবং বহির্ভাগের কাষ্ঠের অপূর্ণতায় দরুন অভ্যন্তরীণ কাষ্ঠ পরিপূর্ণতা প্রাপ্ত হয় না। ঠিক সেরূপেই আবশ্যগণ দুচ্ছিলের শীল ভঙ্গ হেতু মনস্তাপ উৎপন্ন হয়। মনস্তাপ উৎপন্ন হেতু পরমানন্দ বা পরমোদিত ভাব উৎপন্ন হয় না। পরমানন্দ অনুৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয় না। প্রীতি অনুৎপন্ন হেতু প্রশান্তি লাভ হয় না। প্রশান্তি অনুৎপন্ন হেতু সুখ অনুভূত হয় না। সুখ অলব্ধ হেতু সম্যক সমাধি লাভ হয় না। সম্যক অবিদ্যমানতায় যথাযথ জ্ঞান দর্শন হয় না। যথাযথ জ্ঞান অদর্শন হেতু নির্বেদ লাভ হয় না। নির্বেদের অনুপস্থিতিতে বিরাগ অর্জন হয় না এবং বিরাগ অবিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয় না। 2 পুনঃ আবশ্যগণ শীলবান সুশীল ভিক্ষুর নিকট অনুতাপহীনতা উৎপন্ন হয়। অনুতাপহীনতার দরুন মনে পরমানন্দ ভাব উৎপন্ন হয়। পরমানন্দ ভাব উৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্ন হেতু প্রশান্তি অর্জন হয়। প্রশান্তি অর্জন হেতু সুখ অনুভূত হয়। সুখ উপলব্ধির দরুন সম্যক সমাধি লাভ হয়। সম্যক সমাধির বিদ্যমানতায় যথাযথ জ্ঞান দর্শন হয়। যথাযথ জ্ঞান দর্শন হেতু নির্বেদ লাভ হয়। নির্বেদের উপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় এবং বিরাগের বিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয়। ঠিক যেমন আবশ্যগণ সজীব বৃক্ষের শাখাপত্রাদির পরিপূর্ণতা হেতু সেই বৃক্ষের বহির্ভাগের বাকল পরিপূর্ণ হয়। বাকলের পূর্ণতায় দরুন বহির্ভাগের কাষ্ঠ পূর্ণতা লাভ করে এবং বহির্ভাগের কাষ্ঠের পূর্ণতায় দরুন অভ্যন্তরের কাষ্ঠ পরিপূর্ণতা প্রাপ্ত হয়। ঠিক সেরূপেই আবশ্যগণ শীলবান সুশীল ভিক্ষুর নিকট অনুতাপহীনতা উৎপন্ন হয়। অনুতাপহীনতার দরুন মনে পরমানন্দ ভাব উৎপন্ন হয়। পরমানন্দ ভাব উৎপন্ন হেতু প্রীতি উৎপন্ন হয়। প্রীতি উৎপন্ন হেতু প্রশান্তি অর্জন হয়।
প্রশান্তি অর্জন হেতু সুখ অনুভূত হয়। সুখ উপলব্ধির দরুন সম্যক সমাধি লাভ হয়। সম্যক সমাধির বিদ্যমানতায় যথাভূত জ্ঞান দর্শন হয়। যথাভূত জ্ঞান দর্শন হেতু নির্বেদ লাভ হয়। নির্বেদের উপস্থিতিতে বিরাগ ভাব অর্জন হয় এবং বিরাগের বিদ্যমানতায় বিমুক্তি জ্ঞান দর্শন হয়। পঞ্চম সূত্র সমাপ্ত। ৬ ব্যাসন সূত্র ৬.১। হে ভিক্ষুগণ, যে ভিক্ষু সব্রহ্মচারীদের আক্রোশ করে, ভর্ৎসনা করে এবং আর্যদের অপবাদ দেয়, তাহলে সে একাদশ প্রকারের ব্যসন বা বিনাশের মধ্যে অন্যতর বিনাশপ্রাপ্ত হবে, তা যৌক্তিক ও সম্ভব। ২ ভিক্ষুগণ, সেই একাদশ প্রকার কি কি? যটা ভিক্ষুগণ, সেই ভিক্ষুর অনধিগত বিষয় অধিগত হয় না, অধিগত বিষয়ের পরিহানি ঘটে, স্বধর্ম তার নিকট উপলব্ধ হয় না, স্বধর্মে সে অধিমানী হয়, ব্রহ্মচর্যে অনবিরতি উৎপন্ন হয়, সংশ্লিষ্ট অপরাধ সম্পাদন করে, শিক্ষা পরিত্যাগ করে হীনগৃহী জীবনে ফিরে যায়, অতিশয় রোগগ্রস্ত হয়, উন্মাদ হয়, বিক্ষিপ্ত চিত্তে মৃত্যুবরণ করে এবং কায়বেদে মৃত্যুর পর উপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়। ভিক্ষুগণ, যদি কোনো ভিক্ষু সব্রহ্মচারীদের আক্রোশ করে, ভর্ৎসনা করে ও আর্যদের মিথ্যাপবাদ দেয়, তাহলে সে এই একাদশ প্রকার বিনাশের অন্যতর বিনাশপ্রাপ্ত হবে, তা যৌক্তিক ও সম্ভব। ষষ্ঠ সূত্র সমাপ্ত। ৭ সংজ্ঞা সূত্র ৭.১। অতঃপর আয়ুষ্মান আনন্দ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। এক পাশে বসার পর আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন। ২ সত্যি কি বান্তে, ভিক্ষুর এরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন তিনি উপলব্ধি কম হয়েও পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করেন না। আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা নবসংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেক্ষিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়ের ও সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হন। ৩ হে আনন্দ, তা যথার্থই যে ভিক্ষুর এরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন সে উপলব্ধি কম হয়েও পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করে না। আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন অনন্ত আয়তনকে আকিঞ্চন অনন্ত আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা নবসংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা নবসংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেক্ষিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হয়। ৪ বান্তে কিরূপে ভিক্ষুর এবং বেদ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন তিনি উপলব্ধি কম হয়েও পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করেন না। আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা নবসংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা নবসংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেক্ষিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও
সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হন। 5. আনন্দ এক্ষেত্রে ভিক্ষু এরূপ সংজ্ঞা সম্পন্ন হয় যটা সর্ববিধ সংস্কারের নিবৃত্তি, সর্ববিধ উপাধির অর্থাৎ পুনর্জন্মের বা আসক্তি পরিত্যাগ, তৃষ্ণার ক্ষয়, বিরাগ, নিরোধ ও নির্বাণ হচ্ছে শান্ত পরিণত। এরূপে আনন্দ ভিক্ষুর সেরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন সে উপলব্ধি কম হয়েও পৃথিবীকে পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করেন না, আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, অনন্ত আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হয়। অতঃপর আয়ুষ্মান আনন্দ ভগবানের বাসন অভিনন্দন করে অনুমোদন পূর্বক আসন হতে উঠে ভগবানকে প্রদক্ষিণ করে আয়ুষ্মান চারিপুত্রের নিকট গেলেন। অতঃপর আয়ুষ্মান চারিপুত্রের সাথে কুশল বিনিময় ও বার্তালাপ করে এক পাশে বসলেন। এক পাশে উপবেশনের পর আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান চারিপুত্রকে এরূপ জিজ্ঞাসা করলেন, সত্যিই কি অবশ্য চারিপুত্র ভিক্ষুর এরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন তিনি উপলব্ধি কম হয়েও পৃথিবীকে পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করেন না, আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা না সংজ্ঞায়তনকে নবসংজ্ঞা না সংজ্ঞায়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হয়। 7. হে অবশ্য আনন্দ, তা যথার্থই যে ভিক্ষুর এরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন সে উপলব্ধি কম হয়েও পৃথিবীকে পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করে না, আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়ে সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হয়। আর অবশ্য চারিপুত্র, কিছুই কিরূপে ভিক্ষুর এবং বিদ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন তিনি উপলব্ধি কম হয়েও পৃথিবীকে পৃথিবীর সংজ্ঞায় গ্রহণ করেন না, আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই সংজ্ঞা সম্পন্ন হন। 9. অবশ্য আনন্দ, এক্ষেত্রে ভিক্ষু এরূপ সংজ্ঞা সম্পন্ন হয় যটা সর্ববিধ সংস্কারের নিবৃত্তি, সর্বনিম্ন উপাধির অর্থাৎ পুনর্জন্মের
বা আসক্তির পরিত্যাগ, তৃষ্ণার ক্ষয় বিরাগ, নিরোধ ও নির্বাণ হচ্ছে শান্ত প্রণীত। এরূপেই আনন্দ ভিক্ষুর সেরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন সে উপলব্ধি কম হয়েও পৃথিবীকে পৃথিবী সংজ্ঞায় গ্রহণ করেন না, আপ বা জলকে জল সংজ্ঞায়, তেজ বা অগ্নিকে তেজ সংজ্ঞায়, বাতাসকে বায়বীয় সংজ্ঞায়, আকাশ অনন্ত আয়তনকে আকাশ অনন্ত আয়তন সংজ্ঞায়, বিজ্ঞান অনন্ত আয়তনকে বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞায়, আকিঞ্চন আয়তনকে আকিঞ্চন আয়তন সংজ্ঞায়, নবসংজ্ঞা না অসংজ্ঞা আয়তনকে নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন সংজ্ঞায়, ইহলোককে ইহলোক সংজ্ঞায়, পরলোককে পরলোক সংজ্ঞায়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়ে সে তদ্রূপ সংজ্ঞা পোষণ না করে শুধুই জ্ঞান সংজ্ঞা সম্পন্ন হয়। 10 বন্ধু, তা অতি আশ্চর্যকর, অতি অদ্ভুত যে শ্রেষ্ঠপদ বর্ণনার গুরু শিষ্যর পারস্পরিক ব্যাখ্যার অর্থ ও ব্যঞ্জনা একই সাদৃশ্য হুবহু মিল হয়েছে ও কোনরূপ মতানৈক্য হয়নি। বন্ধু, আমি ভগবানের নিকট গিয়ে একই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। ভগবান আমায় একই অক্ষর, একই পদ বাক্য ও একই ব্যঞ্জনায় তা বর্ণনা করলেন, যেরূপে আয়ুষ্মান চারিপুত্র ব্যাখ্যা করছেন। বন্ধু সত্যি অতি আশ্চর্যকর, অতি অদ্ভুত যে শ্রেষ্ঠ পদ বর্ণনায় গুরু শিষ্যর পারস্পরিক ব্যাখ্যার অর্থ ও ব্যঞ্জনা একই সদৃশ্য হুবহু মিল হয়েছে ও কোনরূপ মতানৈক্য হয়নি। 7ম সূত্র সমাপ্ত। 8 মনোযোগ সূত্র 8.1 অতঃপর আয়ুষ্মান আনন্দ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। এক পাশে বসার পর আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন। 2 সত্যিই কি বান্তে ভিক্ষুর এরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন তিনি উপলব্ধি কম হয়েও চক্ষুতে মনোযোগ দেন না, রূপ কর্ণ শব্দ ঘ্রাণ গন্ধ জিহ্বা রস কায় ও স্পর্শব্য বিষয়ে মনোযোগ দেন না, আপ বা জলের প্রতি মনোযোগ দেন না, তেজ বা অগ্নি বাতাসের প্রতিও মনোযোগ দেন না, আকাশ অনন্ত আয়তনে মনোযোগ দেন না, বিজ্ঞান অনন্ত আয়তনে, আকিঞ্চন অনন্ত আয়তনে, নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তনেও মনোযোগ দেন না, ইহলোকের প্রতি মনোযোগ দেন না, পরলোকের প্রতিও মনোযোগ দেন না, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে মনোযোগ না দিয়ে শুধুই মনোযোগ সম্পন্ন হন। 3 হে আনন্দ, তা যথার্থই যে ভিক্ষুর এরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন সে উপলব্ধি কম হয়েও চক্ষুতে মনোযোগ দেয় না, রূপ কর্ণ শব্দ ঘ্রাণ গন্ধ জিহ্বা রস কায় ও স্পর্শব্য বিষয়েও মনোযোগ দেয় না, আপ বা জলের প্রতি মনোযোগ দেয় না, তেজ বা অগ্নি বাতাসের প্রতিও মনোযোগ দেয় না, আকাশ অনন্ত আয়তনে মনোযোগ দেয় না, বিজ্ঞান অনন্ত আয়তনে, আকিঞ্চন আয়তনে, নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তনেও মনোযোগ দেয় না, ইহলোকের প্রতি মনোযোগ দেয় না, পরলোকের প্রতিও মনোযোগ দেয় না, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে মনোযোগ না দিয়ে শুধুই মনোযোগ সম্পন্ন হয়। 4 বান্তে কিরূপে ভিক্ষুর এবং বেদ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন তিনি উপলব্ধি কম হয়েও চক্ষুতে মনোযোগ দেন না, রূপ কর্ণ শব্দ ঘ্রাণ গন্ধ জিহ্বা রস কায় ও স্পর্শব্য বিষয়েও মনোযোগ দেন না, আপ বা জলের প্রতি মনোযোগ দেন না, তেজ বা অগ্নি বাতাসের প্রতিও মনোযোগ দেন না, আকাশ অনন্ত আয়তনে মনোযোগ দেন না, বিজ্ঞান অনন্ত আয়তনে, আকিঞ্চন আয়তনে, নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তনেও মনোযোগ দেন না,
ইহলোকের প্রতি মনোযোগ দেন না, পরলোকের প্রতিও মনোযোগ দেন না, এবং যা কিছু দৃষ্ট, শ্রুত, অনুমিত, বিজ্ঞাত, অধিগত, পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে মনোযোগ না দিয়ে শুধুই মনোযোগ সম্পন্ন হন। 5. আনন্দ এক্ষেত্রে ভিক্ষুর এরূপ সংজ্ঞা সম্পন্ন হয়, যটা সর্ববিধ সংস্কারের নিবৃত্তি, সর্ববিধ উপদীর বা পুনর্জন্মের বা আসক্তির পরিত্যাগ, তৃষ্ণার ক্ষয়, বিরাগ, নিরোধ ও নির্বাণ হচ্ছে শান্ত প্রণীত। এরূপেই আনন্দ ভিক্ষুর সেরূপ সমাধি অর্জন হয়ে থাকে, যার দরুন সে উপলব্ধি কম হয়েও সুখুতে মনোযোগ দেন না। রূপ, কর্ণ, শব্দ, ঘ্রাণ, শব্দ, জিহ্বা, রস, কায় ও স্পর্শব্য বিষয়েও মনোযোগ দেন না। আপ বা জলের প্রতি মনোযোগ দেন না। তেজ বা অগ্নি, বাতাসের প্রতিও মনোযোগ দেন না। আকাশ অনন্ত আয়তনে মনোযোগ দেন না। বিজ্ঞান অনন্ত আয়তনে, আকিঞ্চন আয়তনে, নবসংজ্ঞা নাসংজ্ঞা আয়তনেও মনোযোগ দেন না। ইহলোকের প্রতি মনোযোগ দেন না, পরলোকের প্রতিও মনোযোগ দেন না, এবং যা কিছু দৃষ্ট, শ্রুত, অনুমিত, বিজ্ঞাত, অধিগত, পর্যবেসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও সে মনোযোগ না দিয়ে শুধুই মনোযোগ সম্পন্ন হয়। 8ম সূত্র সমাপ্ত। 9. সদ্য সূত্র 9.1। এক সময় ভগবান নাটি স্তক নির্মিত আরামে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান সদ্য ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। অতঃপর উপবিষ্ট আয়ুষ্মান সদ্যকে ভগবান এরূপ বললেন। 2. হে সদ্য, উৎকৃষ্ট ধ্যানই অনুশীলন কর, নিকৃষ্টতর নয়। নিকৃষ্টতর ধ্যান কিরূপ? যেমন সদ্য নিকৃষ্ট বংশজাত অচ্ছ রশিতে আবদ্ধ হলে গাছ গাছ বলে চিন্তা করতে থাকে। তার কারণ কি? কেননা সদ্য রশিতে বাঁধা নিকৃষ্ট জাতের অচ্ছের এমন চিন্তা জাগে যে সারথি বা অশ্বশালক কি বিষয় আজ আমায় করাবেন এবং আমি প্রত্যুত্তরে কি করতে পারি? সে রশিতে বাঁধা অবস্থায় শুধু গাছ গাছ বলে চিন্তা করতে থাকে। ঠিক এরূপেই সদ্য এক্ষেত্রে কিছু কিছু নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি আছে যে অরণ্য কিংবা বৃক্ষমূল অথবা শূন্যগৃহে উপস্থিত হয়েও কামরাগে পর্যদুষ্ট ও পরাভূত হয়ে চিত্তে অবস্থান করে এবং উৎপন্ন কামরাগের নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে না। সে কামরাগকে অন্তরে গেঁথে নিয়ে তা ধ্যান করে মনে মনে সেই বিষয়ের জ্বর তুলে তা বিবেচনা করতে থাকে এবং সে বিষয়ে অযথা চিন্তা করতে থাকে। সে ব্যাপার বা বিদ্বেষ পর্যদস্ত ও পরাভূত চিত্তে অবস্থান করে এবং উৎপন্ন ব্যাপারের নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে না। সে ব্যাপারকে অন্তরে গেঁথে নিয়ে তার ধ্যান করে মনে মনে সেই বিষয়ের জ্বর তুলে তা বিবেচনা করতে থাকে এবং সে বিষয়ে অযথা চিন্তা করতে থাকে। সে আলস্য তন্দ্রায় পর্যদস্ত হয়ে ও পরাভূত চিত্তে অবস্থান করে এবং উৎপন্ন আলস্য তন্দ্রার নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথাযথভাবে জানতে পারে না। সে আলস্য তন্দ্রাকে অন্তরে গেঁথে নিয়ে তা ধ্যান করে মনে মনে সেই বিষয়ের জ্বর তুলে তা বিবেচনা করতে থাকে এবং সে বিষয়ে অযথা চিন্তা করতে থাকে। সে অদ্বৈত অনুশোচনায় পর্যদস্ত ও পরাভূত চিত্তে অবস্থান করে এবং উৎপন্ন অদ্বৈত অনুশোচনার নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে না। সে অদ্বৈত অনুশোচনাকে অন্তরে গেঁথে নিয়ে তা ধ্যান করে মনে মনে সেই বিষয়ের জ্বর তুলে তা বিবেচনা করতে থাকে এবং সে বিষয়ে
অযথা চিন্তা করতে থাকে। সে বিচিকিৎসা বা সন্দেহ এর দ্বারা পর্যদষ্ট ও পরাভূত চিত্তে অবস্থান করে এবং উৎপন্ন বিচিকিৎসা নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে না। সে বিচিকিৎসাকে অন্তরে গেঁথে নিয়ে তা ধ্যান করে মনে মনে সে বিষয়ের জ্বর তুলে তা বিবেচনা করতে থাকে এবং সে বিষয়ে অযথা চিন্তা করতে থাকে। সে পৃথিবী, জল, তেজ, বায়ু বিষয়কে অবলম্বন করে চিন্তা করতে থাকে। আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন আয়তন ও নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন বিষয়কে অবলম্বন করে চিন্তা করতে থাকে। সে ইহলোক পরলোক সম্বন্ধে চিন্তা করতে থাকে এবং যা কিছু দৃষ্ট, শ্রুত, অনুমিত, বিজ্ঞাত, অধিগত, পর্যবসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয়েও পুনঃ পুনঃ চিন্তা করতে থাকে। সদ্য নিকৃষ্ট জনের ধ্যান এরূপই হয়। 3. সদ্য উৎকৃষ্ট ধ্যান কিরূপ? যেমন সদ্য উৎকৃষ্ট শ্রেণীর অচ্ছ রশিতে আবদ্ধ হলে গাছ গাছ বলে চিন্তা করে না। তার কারণ কি? কেননা সদ্য উৎকৃষ্ট জাতের অচ্ছের এমন চিন্তা জাগে না যে সারথি কি বিষয় আজ আমায় করাবেন এবং আমি প্রত্যুত্তরে কি করতে পারি। সে রশিতে বাঁধা অবস্থায় গাছ গাছ বলে চিন্তা করতে থাকে না। উন্নত শ্রেণীর অচ্ছ অঙ্কুশের আঘাত হওয়াকে ঋণ স্বরূপ নিজের অবরুদ্ধ, দুর্ভাগ্য ও পরাজয় হিসেবে দেখে। ঠিক এরূপেই সদ্য এক্ষেত্রে কিছু কিছু উন্নত শ্রেণীর ব্যক্তি আছে যে অরণ্য কিংবা বৃক্ষমূল অথবা শূন্যগৃহে উপস্থিত হয়ে কামরাগে পর্যদস্ত ও পরাভূত চিত্তে অবস্থান করে না এবং উৎপন্ন কামরাগের নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে। সে ব্যাপার বা বিদ্বেষে পর্যদস্ত ও পরাভূত চিত্তে অবস্থান করে না এবং উৎপন্ন ব্যাপারের নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে। সে আলস্য তন্দ্রায় পর্যদস্ত ও পরাভূত চিত্তে অবস্থান করে না এবং উৎপন্ন আলস্য তন্দ্রা নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে। সে উদ্ধত অনুশোচনায় পর্যদস্ত ও পরাভূত চিত্তে অবস্থান করেন না এবং উৎপন্ন উদ্ধত অনুশোচনার নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে। সে বিচিকিৎসা বা সন্দেহ এর দ্বারা পর্যদস্ত বা পরাভূত চিত্তে অবস্থান করে না এবং উৎপন্ন বিচিকিৎসার নিঃসরণ বা বিনাশ সম্বন্ধে যথার্থভাবে জানতে পারে। সে পৃথিবী, জল, তেজ, বায়ু বিষয়কে অবলম্বন করে চিন্তা করতে থাকে না। আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন আয়তন ও নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন বিষয়কে অবলম্বন করে চিন্তা করতে থাকে না। সে ইহলোক পরলোক সম্বন্ধেও চিন্তা করা হতে বিরত হয় এবং যা কিছু দৃষ্ট, শ্রুত, অনুমিত, বিজ্ঞাত, অধিগত, পর্যবসিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয় রয়েছে সে সমস্ত পুনঃ পুনঃ চিন্তা করা পরিত্যাগ করে শুধুই ধ্যান করে। সদ্য উন্নত শ্রেণীর ধ্যানে ব্যক্তিকে দেবরাজ ইন্দ্র সহ প্রজাপতি ব্রহ্মগণ ও নমস্কার করেন। পুরুষ শ্রেষ্ঠ, পুরুষোত্তম সেই জনকে নমস্কার যাহা মোদের অলব্ধ তাতে করেছেন ধ্যান মনস্কার। 4. এরূপ ব্যক্ত হলে আয়ুষ্মান সদ্য ভগবানকে জিজ্ঞাসা করলেন, বান্তে, কিরূপে সেই উন্নত শ্রেণীর ধ্যানীজন পৃথিবী, জল, তেজ ও বায়ুকে অবলম্বন স্বরূপ অর্থাৎ দ্বয় বিষয় গ্রহণ না করে ধ্যান করেন? কিরূপে তিনি আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন আয়তন ও নবসংজ্ঞা না সংজ্ঞা আয়তন বিষয়কে অবলম্বন স্বরূপ গ্রহণ না করে ধ্যান করেন? কিরূপে তিনি ইহলোক পরলোক সম্বন্ধেও চিন্তা করা হতে বিরত হয়ে ধ্যান করেন এবং যা কিছু দৃষ্ট, শ্রুত, অনুমিত, বিজ্ঞাত
অধিগত পর্যায়সিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয় রয়েছে, সে সমস্ত পুনঃ পুনঃ চিন্তা করা পরিত্যাগ করে শুধুই ধ্যানই করে যান। বান্তে কিরূপে ধ্যান করার দরুন সেই উন্নত শ্রেণীর জ্ঞানীজন দেবরাজ ইন্দ্রসহ প্রজাপতি ব্রহ্মাগণ কর্তৃক এভাবে নমস্কৃত হন যে পুরুষ শ্রেষ্ঠ পুরুষোত্তম সেই জনকে নমস্কার, যাহা মদের অলব্ধ তাতে করেছেন ধ্যান মনস্কার আস। এক্ষেত্রে সদ্য উন্নত শ্রেণীর ব্যক্তির নিকট পৃথিবীর সংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয়, জলের প্রতি জলসংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয়, তেজের প্রতি তেজ সংজ্ঞা স্পষ্টরূপে তার নিকট প্রতিবাদ হয়, বায়ুর প্রতি বায়ু সংজ্ঞা স্পষ্টরূপে তার মানসপটে প্রতিবাদ হয়, আকাশ অনন্ত আয়তনের প্রতি আকাশ অনন্ত আয়তন সংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয়, বিজ্ঞান অনন্ত আয়তনের প্রতি বিজ্ঞান অনন্ত আয়তন সংজ্ঞা স্পষ্টরূপে উপলব্ধ হয়, আকিঞ্চন আয়তনের প্রতি আকিঞ্চন আয়তন সংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয় ও নবসংজ্ঞা না সংজ্ঞায়তনের প্রতি নবসংজ্ঞা না সংজ্ঞায়তন সংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয়, ইহলোকের প্রতি ইহলোক সংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয়, পরলোকের প্রতি পরলোক সংজ্ঞা স্পষ্টরূপে প্রতিবাদ হয়, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যায়সিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয় রয়েছে, তৎপ্রতিও সেরূপ সংজ্ঞা স্পষ্ট রূপে প্রতিবাদ হয়। সদ্য এরূপে উন্নত শ্রেণীর জ্ঞানী জন পৃথিবী জল তেজ ও বায়ুকে আলম্বন স্বরূপ গ্রহণ না করে ধ্যান করেন। এরূপে সে আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন অনন্ত আয়তন, নবসংজ্ঞা না সংজ্ঞায়তন বিষয়কে আলম্বন স্বরূপ গ্রহণ না করে ধ্যান করে যায়। একই রূপে সে ইহলোক পরলোক সম্বন্ধেও চিন্তা করা হতে বিরত হয়ে ধ্যান করে, এবং যা কিছু দৃষ্ট শ্রুত অনুমিত বিজ্ঞাত অধিগত পর্যায়সিত এবং মনের দ্বারা বিচিন্তিত বিষয় রয়েছে, সে সমস্ত পুনঃ পুনঃ চিন্তা করা পরিত্যাগ করে শুধুই ধ্যানই করে যায়। সদ্য এভাবেই ধ্যান করার দরুন সেই উন্নত শ্রেণীর জ্ঞানীজন দেবরাজ ইন্দ্র সহ প্রজাপতি ব্রহ্মাগণ কর্তৃক এভাবে নমস্কৃত হয় যে পুরুষ শ্রেষ্ঠ পুরুষোত্তম সেই জনকে নমস্কার, যাহা মদের অলব্ধ তাতে করেছেন ধ্যান মনস্কার। নবম সূত্র সমাপ্ত। 10 ময়ূর নিবাপ সূত্র 10.1 এক সময় ভগবান রাজগৃহের ময়ূর নিবাপের পরিব্রাজক আরামে অবস্থান করছিলেন। তথায় ভিক্ষুগণ বলে ভগবান ভিক্ষুদের আহ্বান করলেন। হ্যাঁ বানতে বলে ভিক্ষুরা সাড়া দিলে ভগবান এরূপ বলতে লাগলেন। 2 হে ভিক্ষুগণ, 3টি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগক্ষেমী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান, বার্ধক্যে উপনীত এবং দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ হয়। সেই 3টি কি যথা সে অশেক্য শিলাস্কন্ধ, সমাধি স্কন্ধ ও প্রজ্ঞা স্কন্ধ সমন্বিত হয়। ভিক্ষুগণ এই 3টি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগক্ষেমী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান বা লক্ষ্যে উপনীত এবং দেবমানবের মধ্য শ্রেষ্ঠ হয়। ভিক্ষুগণ অপর 3টি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগক্ষেমী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান ও লক্ষ্যে উপনীত এবং দেবমানবের মধ্য শ্রেষ্ঠ হয়। সেই 3 কি যথা ঋদ্ধি প্রতিহার্য, আদেশ প্রতিহার্য ও অনুশাসনী প্রতিহার্য। ভিক্ষুগণ এই অপর 3 গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগক্ষেমী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান
বা লক্ষ্যে উপনীত এবং দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ হয়। ভিক্ষুগণ অন্য তিনটি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগকামী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান বা লক্ষ্যে উপনীত এবং দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ হয়। সেই তিনটি কি কি? যথা সম্যক দৃষ্টি, সম্যক জ্ঞান ও সম্যক বিমুক্তি। ভিক্ষুগণ এই তিনটি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগকামী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান ও বা লক্ষ্যে উপনীত এবং দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ হয়। ভিক্ষুগণ অপর দুটি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগকামী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান বা লক্ষ্যে উপনীত এবং দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ হয়। সেই দুইটি কি কি? যথা বিদ্যা ও আচরণ। ভিক্ষুগণ এই দুটি গুণধর্মে গুণান্বিত ভিক্ষু সম্পূর্ণরূপে বিশ্বাসী হয়। চূড়ান্ত যোগকামী, পূর্ণাঙ্গ ব্রহ্মচারী, চরম পর্যাবসান বা লক্ষ্যে উপনীত হয় এবং দেবমানবের মধ্যে শ্রেষ্ঠ হয়। ভিক্ষুগণ তাই ব্রহ্মা সনাত কুমার কর্তৃক এই গাথা উচ্চারিত হইয়াছিল। কুল বংশ গৌরবে হয় জনমধ্য ক্ষত্রিয় শ্রেষ্ঠতম, দেবনরের মধ্যে কিন্তু বিদ্যাচরণ সম্পন্ন জনই শ্রেষ্ঠ অনুপম। ভিক্ষুগণ ব্রহ্মা সনাত কুমার কর্তৃক উচ্চারিত গাথা সুভাষিতই, দুর্ভাষিত নয়, তা অর্থপূর্ণ, অনর্থকর নয় এবং আমার দ্বারা অনুমোদিত। আমিও ভিক্ষুগণ এরূপ বলি যে কুল বংশ গৌরবে হয় জনমধ্য ক্ষত্রিয় শ্রেষ্ঠতম, দেবনরের মধ্যে কিন্তু বিদ্যাচরণ সম্পন্ন জনই শ্রেষ্ঠ অনুপম। দশম সূত্র সমাপ্ত। নিশ্চয় বর্গ সমাপ্ত।